ঈশ্বর প্রভু আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন। চাঁদার তারা নির্ভুল ধর্মে ঘুমারা, করে প্রকাশ প্রভু সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। গায় আমার লৌকিক উপহার, তুমি সুন্দর চির সুন্দর। মনে মনে ঘুরি যখন আমি আর, গাছে গাছে শুনি পাখিদের গান। বিরাট পর্বত ও ঝর্ণা চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। দাতায় আমার লৌকিক উপহার, তুমি সুন্দর চির সুন্দর। আমি কি মহামূল্য দান, ঈশ্বর পুত্র আসিলেন নিতে প্রাণ। ক্রুশে বইবে আনন্দে মম পাপ, মরিলেন যেন বাঁচে আমার প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি মহান, তুমি মহান। দাতায় আমার লৌকিক উপহার, তুমি সুন্দর চির সুন্দর, তুমি সুন্দর চির সুন্দর। আমেন। আমরা পরের গান শিখতে যাই। আমরা গাইব মোর জীবনে পালো তুমি আমারই চালো। মোর জীবনের পালো তুমি আমারই চালো, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালো থাকেন সাথে। যদি পাহাড় সমহান কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালো রবেন পাশে। মোর জীবনের পালো তুমি
চালো, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছা এই, শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক রাখেন সাথে। যদি পাহাড় সম হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক রবেন পাশে। আমেন। আসলে আমরা আনন্দ সহকারে গাই এবং প্রভুরই গান গাই, সুরে দিতে গান গাই। আমরা শুরু করবো কোরাস দিয়ে, যিশু যিশু আনন্দ কি আনন্দ। আমরা হাততালি দিয়ে আনন্দ সহকারে গাইতে পারি। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। এমন প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে। প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। এমন প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই। ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু এসে শোনায়। ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু এসে শোনায়। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। এমন প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ। এমন প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। প্রভুরে গান গাই, সুখে দুঃখে গান গাই। আমেন। টিভি সিটে ডক্টর আব্দুল করবেন। শুভ সকাল ভাই বোন বন্ধুরা। তো আমরা একটা চমৎকার যে আমরা একটা সাগরে আমরা একত্রিত হতে পেরেছি অনেকদিন পরে মণ্ডলী হিসাবে। তো দেখে ভালো লাগতেছে যে অনেকেই ঢাকা থেকে এসছেন এবং আমি বিশ্বাস করি আজকে ওয়েদার থেকে বলছেন যে বৃষ্টি খুব হবে কি হবে না, আমরা টেনশনে আছি বিভিন্নভাবে। তো কারণটা হচ্ছে যে আমরা অনেকেই যারা হোপের স্টাফ আমরা ঢাকার বাইরে যাচ্ছি, হ্যাঁ। তো আমাদের চিন্তা করতেছি যে আমাদের ঘোরাঘুরিটা বা সময় কাটানোটা আসলে মাটি হবে নাকি, আমরা বৃষ্টিতে ঘরের মধ্যে বসে থাকবো না অন্য কিছু করবো। তো
কিছুটা অনিশ্চয়তা, আবার এরকম হইতে পারে আমরা চিন্তা করছি যদি ট্রেন চট্টগ্রামে গিয়ে যদি বলে যে আমরা আর যাবো না তাহলে আমরা কি করবো, বা এটাও চিন্তা করতেছি যে ট্রেন যদি বলে যে আসার ট্রেন ক্যান্সেল তাহলে আমাদের কি হবে যদি আমরা এখানে আরো 2-3 দিন থেকে যেতে হয়। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কাজ করতেছে, বাট এটা একটা এক্সাইটমেন্ট যে অনিশ্চয়তার মাঝেও আমরা যাচ্ছি এবং প্রিপারেশন নিচ্ছি। আজকে সন্ধ্যায় তো আমরা অনেকেই আমরা সবাই রওনা দেবো যারা এখানে আছি। তো তারপর আমি আপনাদেরকে ওয়েলকাম করি, বিশেষ করে এই সময় আপনাদের অন্তর কিনা এক্সাইটমেন্ট কাজ করতেছে বিভিন্ন রকমের, বাট আই এনকারেজ অল অফ ইউ যে আমাদের অন্তরকে ঈশ্বরের দিকে রাখি, আমরা উৎসাহিত থাকি, পজিটিভ থাকি সর্বাবস্থার মাঝেও, যাতে ঈশ্বরের গৌরব হয় এবং তিনি যা করেন তা ভালোর জন্যই করেন। যদি এগুলো হয়ও তাহলে সেটা ভালোর জন্যই হবে। তো সেটা আমরা বিশ্বাস রাখি, ট্রাস্ট রাখি, সেই ভরসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ঈশ্বর আমাদের সহায়তা থাকুক। তো আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে শুনবো। এখানে আমাদের মাঝে মার্টিন ভাই আজকে ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করবেন। আমরা আমাদের অন্তরকে খোলা রাখবো যাতে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখতে পারি এবং উৎসাহিত হতে পারি। তো তার আগে আমরা মিটিংয়ে যাওয়ার আগে বা প্রচার শোনার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে একটু শুনি এবং উৎসাহ লাভ করি। আমি শেয়ার করতে চাই কিছু 148 থেকে, এবং এখানে বলতেছে সদাপ্রভুর প্রশংসা হোক, স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আকাশে ও মহাকাশে তার প্রশংসা করো, হে তার সমস্ত স্বর্গদূত তার প্রশংসা করো, হে তার সমস্ত শক্তিদল তার প্রশংসা করো, হে সূর্য ও চাঁদ তার প্রশংসা করো, হে উজ্জ্বল সব তারা তার প্রশংসা করো, হে স্বর্গ তার প্রশংসা করো, হে আকাশের উপরের জল তার প্রশংসা করো। এরা সব সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হলো। এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন। তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙতে পারবে না। পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হে সাগরের বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ তার প্রশংসা করো। হে বিদ্যুৎ ও শিলা ও তুষার ও কুয়াশা আর তার আদেশ পালন করা ঝোড়ো বাতাস তার প্রশংসা করো। হে সমস্ত পাহাড় পর্বত আর ফলের গাছ ও সমস্ত এরস গাছ তার প্রশংসা করো। হে বুনো জানোয়ার ও সমস্ত পোষমানা পশু আর বুকে হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী তার প্রশংসা করো। হে পৃথিবীর রাজারা ও সমস্ত জাতি আর রাজপুরুষেরা ও পৃথিবীর শাসনকর্তারা তার প্রশংসা করো। হে যুবক ও যুবতীরা আর আকাশ আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা তার প্রশংসা করো। এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ একমাত্র তিনিই মহান। পৃথিবী ও আকাশের উপরেও তার গৌরব রয়েছে। তার লোকদের তিনি শক্তিশালী করেছেন। তার সমস্ত ভক্তদের গৌরব, তার প্রিয় জাতি ইসরায়েলের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক। আমেন। ভাই বোন, এটা চমৎকার না যে আমাদের সৃষ্টি না পৃথিবীর মাঝে, পৃথিবীর বাইরে, এবং কি আমাদের মাঝেও ঈশ্বরের প্রশংসা হোক বা গৌরব হোক, কারণ তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তিনি পবিত্র জন এবং তার ভরসায় আমরা হোপফুল থাকি আমাদের জীবনের বিষয়ে, আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমাদের জীবনে যদিও নিরাশা, হতাশা অনেক সময় কাজ করে, কিন্তু তারপরও আমরা পজিটিভ থাকি এবং আশাবাদী থাকি এবং এগিয়ে যাই। তো ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর আমাদের সেই আশাবাদী ঈশ্বর না, সে আমাদেরকে সবসময় ভালো রাখতে বা সঠিক রাখতে সহায়তা করে। এটা আমাদের জন্য প্রয়োজন, আমাদের সামাজিকতার জন্য, নিজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের সকলের জন্য এই হোপফুল থাকাটা খুব জরুরি। তো আসুন আমরা আমাদের সেই আশাযুক্ত হোপফুল অন্তর নিয়ে ঈশ্বরের গৌরব করি আজকে, এবং ঈশ্বরের বাক্য থেকে শিখি, ঈশ্বরের কাছে আমাদের আজকের উপাসনা তুলে ধরি। আসুন আমরা আমাদের উপাসনা ঈশ্বরের সামনে তুলে ধরি আমাদের প্রার্থনার মাধ্যমে। হে সর্বস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে আরেকটিবারে সুন্দর সকালে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং এখানে নিরাপদে নিয়ে এসেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু। তোমার গৌরব এই কারণে যে তুমি মহান এবং হোপফুল আমাদের জীবনে, এবং আমরা তোমার সেই আশান্বিত এবং আমরাও পজিটিভ অন্তর নিয়ে তোমার জীবনযাপন করার সে প্রতিজ্ঞাবদ্ধ। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের সহভাগিতায়, আমাদের সঙ্গে সঙ্গে, আমাদের বাক্যে এবং সে পবিত্রতা শক্তি দ্বারা সব কিছুর মধ্যে দিয়ে যেন আমরা উৎসাহিত থাকতে পারি। আমরা আমাদের পুরাতন পরিবেশে, পুরাতন ফ্যামিলিতে, পুরাতন সমাজে
নতুন অন্তর নিয়ে রিনিউড নতুনীকৃত অন্তর নিয়ে যেন ফিরে যেতে পারি বলে তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা আমার প্রার্থনা প্রতিষ্ঠিত হয়েছে। আমেন। আসুন ভাবনা উঠে দাঁড়ায় আমরা প্রচার যাওয়ার আগে আরেকটি গান করে আমরা প্রস্তুত হই। আমরা আনন্দ সহকারে গাই I've been redeemed. I've been redeemed by the blood of the Lamb. আমরা হাততালি চাই। I've been redeemed by the blood of the Lamb. I've been redeemed by the blood of the Lamb. Filled with the Holy Ghost I am. All my sins are washed away. I've been redeemed. My God and I, we got so close. My God and I, we got so close. My God and I, we got so close. Fill me up with the Holy Ghost. All my sins are washed away. I've been redeemed. Oh, praise the Lord. Oh, praise the Lord. He answers prayers. He answers prayers. Oh, praise the Lord. He answers prayers. Oh, praise the Lord. He answers prayers. We are under His loving care. Praise the Lord. He answers prayers. I've been redeemed. Well, I went down to the river to pray. Well, I went down to the river to pray. Well, I went down to the river to pray. It came so good that it's been all day. All my sins are washed away. I've been redeemed. And that's not all. There's more besides. And that's not all. There's more beside. And that's not all. There's more beside. Been to the river and been baptized. All my sins are washed away. I've been redeemed. I've been redeemed. Amen. Please be seated. Dr. Abdul করবেন। শুভ সকাল সবাইকে। যদিও বৃষ্টির আবহাওয়া বিরাজ করছে, কিন্তু তারপরেও আমরা উপস্থিত হয়েছি, এই জন্য আমি সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা তো সবাই বিশ্বকাপের জ্বরে আক্রান্ত, তাই তো? এবং আশা করি সবাই খেলা দেখছি, কিন্তু কেউই মাঠে গিয়ে খেলা দেখতে পাচ্ছি না। সবাই হয়তো টেলিভিশন বা মোবাইলে খেলা দেখছি, কেউ প্রজেক্টরে খেলা দেখছি। মাঠে যেতে না পারলেও মাঠে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছি। যাই হোক, বিভিন্ন রকম অভিজ্ঞতা। তো ফুটবল মাঠে বা খেলার মাঠে খেলা দেখার অভিজ্ঞতা পাওয়ার জন্য আমি একবার খেলা দেখতে গেলাম সেই জাতীয় স্টেডিয়ামে। এবং এটা মিরপুরে না, গুলিস্তানে একটা স্টেডিয়াম আছে। আমাদের সময় সেইখানেই ফুটবল এবং ক্রিকেট যে খেলাই হতো ওখানেই হতো, হ্যাঁ, ভালো খেলাগুলো। তো আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম যে খেলা দেখতে হবে, কীরকম লাগে মাঠে গিয়ে দেখতে। এই জন্য আমরা যাচ্ছি। কিন্তু ওটা ফুটবল খেলা ছিল না, ক্রিকেট খেলা ছিল। তো আমরা ভারত পাকিস্তানের একটা খেলা দেখতে গেছি ওইখানে, ক্রিকেট খেলা। তো আমরা খেলা দেখার জন্য যখন টিকিট কেটে ভিতরে গেলাম, এত মানুষ, এবং আমরা যে জায়গায় যে গ্যালারিতে সিট পেয়েছি সেখান থেকে আসলে আমি ক্রিকেট বল খুঁজে পাচ্ছিলাম না, যে বলটা যে কোথায় যাচ্ছে। আমি খালি উত্তেজিত হচ্ছি বা আনন্দ প্রকাশ করতেছি যখন আমার আশপাশে যারা চিৎকার করতেছে ওইটা দেখে। এবং ওই সময় কোনো স্ক্রিনও ছিল না বড়, যেখানে
রিপ্লে দেখানো হয়, সেরকম কোনো বড় স্ক্রিন ছিল না। তো ওই খেলা দেখার পরে আমি চিন্তা করলাম যে খেলা তো আমি খালি মানুষের উত্তেজনায় উত্তেজিত হচ্ছি, নিজে তো কিছুই দেখতে পাচ্ছি না, কি করা যায়। তো আমাদের সময় টিকিট ছিল, মানে টিকিটের দুইটা অংশ ছিল, হাফ টাইমের পরে বের হওয়া যেত। তো ওই একটা টিকিট ঢোকার সময় শুরুতে ছিঁড়ে রাখতো, আর একটা হচ্ছে হাফ টাইমে বের হওয়ার পরে ঢোকার জন্য টিকিট। তো আমি চিন্তা করলাম যে এই খেলা তো দেখে কোনো লাভ নাই, আমি হাফ টাইমে বের হয়ে গেলাম এবং বের হয়ে ওই হাফ টিকিট আমি বিক্রি করে দিয়েছি একজনের কাছে, এবং সেই বিক্রির টাকা দিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। যাই হোক, এই খেলা দেখার অভিজ্ঞতা একটা ব্যতিক্রম। জানি না আপনাদের কারো এরকম মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা। আমরা অবশ্যই আজকে বাক্য থেকে শিখব, এবং আজকে যে বিষয়টা আমি যখন রেডি করছিলাম তখন আমি আসলে চিন্তা করছিলাম যে এটা আমি তো অনেক ক্ষেত্রে পালন করতে পারতেছি না, বা আমারও অনেক কিছু করার আছে বা জানার আছে, শেখার আছে, শেখার চাইতে করাটাই বেশি। আমি চিন্তা করতেছিলাম আমি তো সব ক্ষেত্রে মানে এই যে নাই, বা আমি কিভাবে এটা বলি। পরে আমি চিন্তা করলাম যে আমি কি শিখছি বা আমি এখান থেকে উৎসাহ পেয়েছি, এটাই আমি শেয়ার করি। এবং আজকে আমি যে বিষয়টা শেয়ার করব তার শিরোনাম হচ্ছে সত্যিকারের শিষ্য হওয়ার আহ্বান। সত্যিকারের শিষ্য হওয়ার আহ্বান। আজকে আমরা যদি দেখি যে আমরা তো সবাই এখানে আছি, সবাই আমরা খ্রিস্টান, কিন্তু সত্যিকারের শিষ্য কি, কীভাবে আমরা হতে পারি? আমরা গির্জায় আসি বা চার্চে আসি, বাইবেল পড়ি, প্রার্থনাও করি, আবার আমরা যিশুর বিষয়ে অনেক কিছু জানিও, অনেক কুইজে অংশগ্রহণ করলে দেখা যায় যে আমরা পুরস্কারও জিতি। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি যিশুর শিষ্য, বা সেভাবে আমরা চলছি কিনা? যিশু সম্পর্কে জানা বা যিশুকে জানা আর যিশুকে অনুসরণ করার মধ্যে আসলে একটা পার্থক্য আছে, বা বিশাল পার্থক্য আছে। আমরা অনেক সময় বিশ্বাস করি যিশুকে, বা যিশু আছেন, এটা আমাদের মধ্যে কোনো ডাউট নাই, বা যিশু খ্রিস্টের যে পরিত্রাণ করেছেন, আমাদের পরিত্রাণ দিয়েছেন, এ বিষয়ে আমাদের হয়তো ডাউট নাই, কিন্তু আমরা বিশ্বাসের সাথে অনেক সময় জীবনযাপন করি না। আমরা সেই বিষয়টাই আজকে দেখার চেষ্টা করব, এবং বাইবেলে মাত্র একটি জায়গা থেকেই আমরা দেখব। যোহন 1 অধ্যায় 35 থেকে 51 পদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো আজকে। প্রথমে যে পদটা আমরা পড়ব, যোহন 1 অধ্যায় 35 থেকে 37 পদ। পরের দিন আবার যোহন তার 2 জন শিষ্যের সঙ্গে দাঁড়িয়েছিলেন। যিশুকে হেঁটে যেতে দেখে তিনি বললেন, দেখো ঈশ্বরের মেষশাবক। তখন সেই 2 জন শিষ্য যিশুর কথা শুনে তাকে অনুসরণ করলেন। আমেন। এইখানে আমরা দেখি যে যোহনের 2 জন শিষ্য তারা যিশুকে অনুসরণ করা শুরু করেছে, এবং তাদের মধ্যে আন্দ্রিয় ছিল, এবং আন্দ্রিয় তার ভাই সিমনকে যিশুর কাছে নিয়ে আসলেন। আবার পরবর্তী অংশে আমরা দেখতে পাবো যে যিশু ফিলিপকেও আহ্বান করলেন, আর ফিলিপ নথনিয়েলকে নিয়ে আসলেন। এই ঘটনাগুলো আসলে আমাদেরকে শিখায় যে সত্যিকারের শিষ্য কেবলমাত্র যিশুকে জানে না, বা খালি জানার চেষ্টা করে না, বরং তার কাছ থেকে শেখে এবং তাকে বিশ্বাস করে, এবং অন্যদেরকেও যিশুর কাছে নিয়ে আসে। আমি চিন্তা করতে পারি যে আমি আসলে কিভাবে চার্চে আসছিলাম, সেই ঘটনার কথা। আমি এবং জুয়েল আমরা মনে হয় কোনো একটা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, সম্ভবত মেডিকেল বা কিছু একটা ভর্তি পরীক্ষার পরে থিও ছিল, থিও ভর্তি পরীক্ষা দিয়েছে আমাদের সাথে, এবং আমরা থিও বললো যে চলো চার্চে যাই। হ্যাঁ, তো সম্ভবত ভর্তি পরীক্ষা তেজগা কলেজে হয়েছে বা এরকম। তো ওখান থেকে চার্চ ছিল ওই যে নগর প্রাঙ্গণ, ওইখানে আসলাম, এবং এরপরেই আমাদেরকে বলা হলো যে আমরা বাইবেল স্টাডি করবো কি না। তা আমার মনে হয় যে এর পরপরই, ওই দিনই বা তার পরপরই আমরা বাইবেল স্টাডি শুরু করেছিলাম, এবং সেইখানে আমি এবং জুয়েল তার কিছুদিন পরে হয়তো মার্চ মাসের শেষের দিকে আমরা
শিষ্য হয়েছি। আমি মার্চ মাসের 24 তারিখ, আর জুয়েল সম্ভবত 2-1 দিনের মধ্যেই আমরা বাপ্তিস্ম নিলাম। এই একই সময়ে তার কিছুদিনের মধ্যেই আমরা এডওয়ার্ডকে আমন্ত্রণ করছি এবং এডওয়ার্ড আসছে, সেও বাইবেল স্টাডি করে শিষ্য হয়েছে। তো এই যে আমরা আসছি এবং কেউ একজন আমাদেরকে বাইবেল শিখাইছে এবং সাথে সাথে আমরা মন পরিবর্তন করার পরে আমরা চিন্তা করছি আমরা কেবলমাত্র নিজেরাই অনুসরণ করব তা না, আমি আমার বন্ধুদেরকে নিয়ে আসি। এইখানে যে ঘটনা হয়েছে, সেই আন্দ্রিয় তার ভাইকে নিয়ে আসছে, আবার ফিলিপ নতুনিয়াকে নিয়ে আসছে। একই ঘটনা সেই 2000 বছর আগে যা ঘটছে, আমরাও কিন্তু সেই একইভাবে শিষ্য তৈরি করতেছিলাম বা করছি এখনও। হ্যাঁ, এই যে চেইন রিয়াকশনের মতো একটা, যে একজন শিখার পরে অনুসরণ করতেছে এবং সে আরেকজনকে সাহায্য করতেছে যাতে তার জীবনে পরিবর্তন হয়, সেও যাতে যিশুকে শিখতে পারে। আজকে আমরা সত্যিকারের শিষ্য হওয়ার যে আহ্বান, সেই আহ্বানের জন্য আমরা 3টা পয়েন্ট দেখব। প্রথম যে পয়েন্ট, তা হচ্ছে যিশুর কাছ থেকে শেখার আকাঙ্ক্ষা রাখুন। যিশুর কাছ থেকে শেখার আকাঙ্ক্ষা রাখুন। আমরা 35 পদ পড়ছিলাম, 35 থেকে 39 পদ পড়ি। পরের দিন যোহন ও তার 2জন শিষ্য আবার সেখানে ছিলেন। এমন সময় যিশুকে হেঁটে যেতে দেখে যোহন বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু। যোহনকে এই কথা বলতে শুনে সেই 2জন শিষ্য যিশুর পিছনে পিছনে যেতে লাগলেন। যিশু পিছন ফিরে তাদের আসতে দেখে বললেন, তোমরা কিসের খোঁজ করছো? যোহনের শিষ্যরা জিজ্ঞেস করলেন, রব্বি অর্থাৎ গুরু, আপনি কোথায় থাকেন? যিশু তাদের বললেন, এসে দেখো। তখন তারা গিয়ে যিশু যেখানে থাকতেন সেই জায়গাটা দেখলেন এবং সেই দিন তার সঙ্গেই রইলেন। তখন প্রায় বিকাল 4টা। এখানে দেখি যে শিষ্যের পরিচয় আসলে কীরকম, একজন শিষ্য কি মনোভাব নিয়ে শুরু করে। একজন শিষ্য প্রথমে সে শিখবে, শিখার মনোভাব তার থাকবে। যিশুর বাক্য, তারপরে প্রার্থনা, উপাসনা করা, বিশ্বাসের সহভাগিতার মাধ্যমে আসলে এই শেখাটা পরিপক্ক হতে থাকে। আজকেও আমরা আসলে যখন আসছি এখানে, যীশু খ্রিস্ট আমাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকেছেন এবং এখানে তিনি আমাদেরকে কেবলমাত্র দর্শক হওয়ার জন্য ডাকেননি, যে তোমরা দেখো আমি কি করি। যেভাবে যিশু যোহনের শিশুদেরকে বলছেন যে দেখো আমি কোথায় থাকি বা কী করি, এটার অর্থ হচ্ছে যে তোমরা দেখে শিখো, আমি কি করতেছি তোমরাও করো। হ্যাঁ, হয়তো যিশু সেখানে সরাসরি বলে না যে আমি যা করতেছি সেটাই করো, কিন্তু সেই 2জন তারা যিশুকে দেখছে যে যিশু কোথায় থাকতেছে, যিশু কি করছে, এবং এই দেখার মাধ্যমে তারা কিন্তু শিখেছে এবং তারা তাদের জীবনে সেটা কাজে লাগানো শুরু করেছে। এবং এভাবেই কিন্তু যোহনের ওই 2জন শিষ্য কিন্তু যিশুর শিষ্য হয়তো হতে পারছে। আমরা 2 তিমথিও 3:16-17 পদে যাই। 2 তিমথিও 3:16-17 আমাদের জানা একটা অংশ। পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে। আমেন। এই বাক্য আমাদেরকে আসলে স্মরণ করিয়ে দেয় যে পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি বাক্য ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং এই বাক্যই আমাদেরকে শিক্ষা দেয়, এই বাক্য আমাদেরকে সংশোধন করে, এই বাক্য আমাদেরকে চেতনা দেয়, এই বাক্য আমাদেরকে ধার্মিকতার পথে থাকতে উৎসাহ দেয়। আমি যখন শিষ্য হয়েছি এবং যেদিন আমার বাপ্তিস্ম হয়েছে, আমাকে একটা ইংরেজি বাইবেল, স্টাডি বাইবেল উপহার দেওয়া হয়েছিল এবং সেই এখনকার মতো ছোট ছোট বাইবেল না, এত বড় একটা বাইবেল। এবং সেই বাইবেল আমি খুব আনন্দের সাথে বাসায় নিয়ে গেছি। আরও অনেক কিছু ছিল, ফুল টুল ছিল, কিন্তু বাইবেলের কথা বলতেছি যে আনন্দের সাথে আমি বাইবেলটা বাসায় নিয়ে গেছি, কারণ এই বাইবেল আমি আরও পড়বো, আমার
আরও জানতে হবে। স্টাডি করে আমি যতটুকু শিখেছি আমি চিন্তা করছি যে আমি আরও শিখতে চাই। এবং ওই বাইবেলে কিছুদিন পরে বিভিন্ন রকম কালারের দাগ পড়েছে। হ্যাঁ, আমি যেটাই পড়তাম সেই দাগাদাগি করতাম। হয়তো নীল নীল কালি দিয়ে দাগ দিয়েছি, তারপরে কিছু অংশ লাল কালি, কিছু অংশ হলুদ কালি, এবং এক একটা কালারের এক এক রকম মিনিংও ছিল আমার কাছে। যে হয়তো কোনোটা যিশুর কথা, কোনোটা হচ্ছে আমি কি উৎসাহ পেয়েছি বা আমি এখান থেকে কি কাজে লাগাতে চাই, এরকম বিভিন্ন রকম সেই রং দিয়ে আমরা দাগাতাম সেই সময় আমরা যারা শিষ্য হয়েছিলাম। এবং তার সাথে সাথে বিভিন্ন সাইন দিতাম, হয়তো একটা ক্রসের সাইন থাকতো, অথবা একটা গডের সাইন বোঝার জন্য যেই জায়গায় আমি ঈশ্বরের সম্পর্কে জানতে পারি ওটার জন্য আলাদা একটা সাইন দিয়ে পাশে ফুটনোট রাখতাম। তা এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ওই বাইবেলটা আমি কত মানে উৎসাহ নিয়ে আমি পড়া শুরু করছি বা পড়েছি, এবং আমি কেবলমাত্র পড়া না, ওইখান থেকে আমি কি শিখতে পারি এটা জানার জন্য আমার যে আকুল আগ্রহ ছিল সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। যে সেইভাবে সেই বাইবেল সে পড়ছিলাম আমরা। কিন্তু এখন হয়তো টেকনোলজির কারণে বাইবেল মোবাইলে আসছে, কিন্তু আমি কিন্তু সেই আগের মতো এখানে দাগাদাগি করতে পারি না। হয়তো কিছু কালার দেওয়া যায়, কিন্তু পাশে লেখার কোনো অপশন নাই এই বাইবেলে, বা জানি না এই সফটওয়্যারে পাশে লিখতে পারি না আমি, বা আর কিছু করারই এখানে কোনো ধরনের সুযোগ নাই। কিন্তু আগের বাইবেল যেটা মানে প্রিন্টেড বাইবেল, এইগুলোতে এই সুযোগগুলো আছে। এবং সেইখান থেকে আমি মনে করি যে আমি যত বেশি শিখেছি সেই প্রিন্টেড বাইবেল থেকে, এখন আমি হয়তো পড়ি উৎসাহ পাই, কিন্তু সেই গভীরভাবে স্টাডি করার জন্য আমাকে মনে হচ্ছে যে আবার আমাকে কোনো একটা প্রিন্টেড বাইবেল নিয়েই পড়তে হবে, নাহলে আমি আসলে অত গভীরভাবে শিখতে পারবো না। আমি জানি না ভাই বোনেরা আপনাদের কী অবস্থা, আপনাদের বাইবেল স্টাডি। আজকে বাইবেল বলছে যে ঈশ্বরের শাস্ত্রই আমাদেরকে উৎসাহ দেবে, আমাদেরকে চেতনা দান করবে, আমাদেরকে সংশোধন করবে। কিন্তু সেই ক্ষেত্রেই যদি আমরা সঠিক নিয়মটা পালন করতে না পারি বা সঠিক পদ্ধতি অনুসরণ করতে না পারি, তাহলে সেই শেখায় ঘাটতি থেকে যাবে। তো আমরা হয়তো ঠিক করতে পারি যে কীভাবে আমরা বাইবেল পড়বো। এটা কি মোবাইল ভার্সনেই খালি ইউজ করব? মোবাইল ভার্সন হয়তো ক্যারি করার জন্য সুবিধা, কিন্তু বাসায় তো আমি পারি চাইলে সে প্রিন্টেড বাইবেল পড়তে, বা দাগিয়ে পড়তে পারি, বা সেখানে হয়তো কোনো কিছু আমার কমেন্টস আমি লিখতে পারি, কী শিখলাম সেটার জন্য আমি জার্নাল রাখতে পারি, একটা ডায়েরি রাখতে পারি যে আজকে আমি এখান থেকে তারিখ দিয়ে লিখলাম যে এটা আমরা শিখেছি। তাহলে আমাদের সেই শেখা পরিপূর্ণ হবে। একজন শিষ্য তার মধ্যে শেখার মনোভাব থাকে, এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আজকে বাইবেল থেকে কি মনোভাব নিয়ে আমরা পড়ছি। আজকে আমরা দ্বিতীয় যে পয়েন্ট দেখব, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যিশুকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করুন। যিশুকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করুন। আমরা যোহনেই থাকব এক অধ্যায়ে 40 থেকে 42 পদ আমি দেখব। যোহনের কথা শুনে যে দুজন যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন তাদের একজনের নাম ছিল আন্দ্রিয়। ইনি ছিলেন সিমন পিতরের ভাই। আন্দ্রিয় প্রথমে তার ভাই সিমনকে খুঁজে বের করলেন এবং বললেন, আমরা মসিহের অর্থাৎ খ্রিস্টের দেখা পেয়েছি। আন্দ্রিয় সিমনকে যিশুর কাছে আনলেন। যিশু সিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি যোহনের ছেলে সিমন, কিন্তু তোমাকে কৈফা বলে ডাকা হবে। এই নামের অর্থ হলো পিতর, অর্থাৎ পাথর। আমরা 46 পদ পর্যন্ত পড়ি। পরের দিন যিশু ঠিক করলেন তিনি গালিল প্রদেশে যাবেন। সেই সময় যিশু ফিলিপের খোঁজ পেয়ে তাকে বললেন, এসো আমার শিষ্য হও। ফিলিপ ছিলেন বৈৎসইদা গ্রামের লোক।
আন্দ্রিয় আর পিতরও ওই একই গ্রামের লোক ছিলেন। ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, মসি যার কথা আইন কানুনে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তার দেখা পেয়েছি। তিনি যোসেফের পুত্র যিশু, নাসারত গ্রামের লোক। নথনেল ফিলিপকে বললেন, নাসারত থেকে কি ভালো কোনো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখো। আমেন। এইখানে আমরা যে ঘটনা দেখি যে কিভাবে শিষ্য আরেকজন শিষ্যকে নিয়ে আসতেছে, আরেকজনকে তাদের ভাই বা পরিচিত বন্ধু বান্ধবকে নিয়ে আসছে, এবং তারা কিভাবে যিশুর উপরে সম্পূর্ণরূপে ভরসা করছে। এখানে যদি চিন্তা করি, তারা যখন যিশুকে দেখেছে এবং বিশ্বাস করেছে, যদি তারা যিশুকে সম্পূর্ণরূপে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ না করত, তারা অবশ্যই তাদের ভাইকে বা বন্ধু বান্ধবকে ডাকতো না। তারা হয়তো চিন্তা করতো যে যাও, একটা ভালো শিক্ষা শুনলাম, একটা ভালো প্রচার শুনলাম, বা একজন রাব্বির কাছে আসছি, ভালো কিছু কথা বলছে, এরকম কোনো কিছু বিষয় না। কিন্তু ভাই বোনেরা দেখুন, তারা যিশুকে নিজেদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছে। এই কারণে তারা এতটা ইগার ছিল যে তারা যে করেই হোক, তারা তাদের ভাইদেরকে অথবা বন্ধুদেরকে অথবা পরিবারের সদস্যদেরকে অথবা আত্মীয় স্বজনদেরকে যাতে তারা নিয়ে আসছে, এবং তারা সম্পূর্ণরূপে যিশুকে বিশ্বাস করছে। আমরা হয়তোবা যিশুকে বিশ্বাস করি, কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে আমরা নিজের শক্তি, আমরা নিজের অভিজ্ঞতা, আবার পৃথিবীর যে চালচলন চলতেছে, যে ট্রেন্ড চলতেছে, এগুলোর উপরে আমরা অনেক সময় নির্ভর করি, এবং আমরা অনেক সময় আমাদের জীবনে সম্পূর্ণরূপে যিশুকে স্থান দেই না। যিশুই যে আমাদের প্রভু, এটা আমাদের কাজে প্রকাশ পায় না। আমি চিন্তা করে দেখতে পারি যে বাপ্তিস্ম নেওয়ার সময় যে প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে একটা ছিল, যিশুই আমার প্রভু কিনা? আমার উত্তর ছিল, হ্যাঁ, যিশুই আমার প্রভু। এইটাকে যদি আমি চিন্তা করি, বর্তমান সময়ে আমি কীরকম চলতেছি, আমি আমার জীবনে আসলে 100% যিশুকে প্রভু হিসেবে দেখতে পাচ্ছি না, বা আমি যেভাবে জীবনযাপন করতেছি যিশুই আমার প্রভু, এটা বলা যাবে না। হয়তোবা আমি মানি, মনে মনে বিশ্বাস করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমি ভুলে যাই, বা আমি অনেক ক্ষেত্রে চিন্তা করি যে আমার অভিজ্ঞতা, আমার ট্যালেন্ট, অথবা আমার শিক্ষাগত যোগ্যতা, বা আমি যে চাকরি করি, অথবা আমার যে বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, তারা আমাকে হয়তো হেল্প করবে। এবং অনেক ক্ষেত্রে বা সব ক্ষেত্রে আমি যিশুর কাছে যেতে ভুলে যাই। হয়তো মাঝে মাঝে যাই, হয়তো বা 80% যাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমি আসলে যিশুর উপরে বিশ্বাস রাখতে পারি না, বা যিশুকে প্রভু হিসাবে মানতে পারি না, এবং এই কারণেই কিন্তু আমার অ্যাকশনে সেটা প্রকাশ পায় না। এবং একজন শিষ্যের জীবন যেরকম হওয়া উচিত, সেরকম হয়তো আমার সাথে মিলে না। আমি যদি চিন্তা করি, আমরা হয়তো ভেবে দেখতে পারি যে একজন শিষ্য, আমরা তো বাইবেলে পড়ছি একজন শিষ্যের জীবন কীরকম হবে, কিন্তু আমাদের জীবনের সাথে সেই শিষ্যের জীবনের কি মিল আমরা দেখতে পাই, আবার কি অমিল আমরা দেখতে পাই, হয়তো আমরা খুঁজে দেখতে পাই। যিশু সিমনকে দেখে ডাকলেন পিতর হিসেবে, এবং তার নামের অর্থ হচ্ছে পাথর। যিশু সিমনের মধ্যে একটা সম্ভাবনা দেখতে পেয়েছেন, তিনি তার ভবিষ্যৎ দেখতে পেয়েছেন যে পিতর আসলে ভবিষ্যতে কি হবে। যিশু সেই সিমনের বর্তমান যে অবস্থা, সে যে একজন মাছ ধরার জেলে, সেটাকে তিনি গুরুত্ব দেননি, বরং তার ভবিষ্যৎকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি দেখতে পেয়েছেন যে আসলে সেই পিতরই, তার মাধ্যমেই কিন্তু মণ্ডলী শুরু হবে, এটা তিনি দেখতে পেয়েছেন। এই জন্য তিনি তাকে পিতর নাম দিয়েছেন। আজকে যিশু আমাদের মধ্যে, আমরা কি বর্তমান অবস্থায় আছি সেটা হয়তো গুরুত্ব দেন না, কিন্তু আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে
সেটাকে তিনি বেশি গুরুত্ব দেন। আমরা কি করতে পারি, কি পটেনশিয়াল আছে তার জন্য, সেটাকে তিনি রেকগনাইজ করেন। আমরা 2 করিন্থীয় 5:17 দেখি। দ্বিতীয় করিন্থীয় 5:17, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো, তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। আমেন। এখানে ঘোষণা করা হচ্ছে যে যে কেউ খ্রিস্টের মধ্যে থাকে সে নতুন সৃষ্টি হবে। আজকে আমরা হয়তো বা সম্পূর্ণরূপে পরিবর্তন হই নাই বা হতে পারছি না, কিন্তু আমাদের মধ্যে সম্ভাবনা আছে। আমরা চাইলেই পরিবর্তন হতে পারি এবং আমরা চাইলেই একজন নতুন সৃষ্টি হতে পারি, কিন্তু তার মধ্যে শর্ত হচ্ছে আমাদেরকে খ্রিস্টের মধ্যে থাকতে হবে। আমরা যদি খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্টের সাথে থাকি, তাকে নিয়ে চলি, তাহলে আমরা নতুন হয়ে উঠব। এবং এটা কেবলমাত্র একটা মুখের স্বীকারোক্তি নয়, বরং এটা আমাদের প্রত্যেকটা দিনের পথ চলা। আমরা কিভাবে আমাদের সেই বিশ্বাস প্রকাশ করছি, আমরা কিভাবে আমাদের আনুগত্য প্রকাশ করতেছি খ্রিস্টের প্রতি, সেটার মাধ্যমেই প্রকাশ পায় যে আমরা নতুনভাবে সৃষ্টি হচ্ছি কিনা। আজকে ভাই বোনেরা, আমি আহ্বান করব, আমরা আমাদের প্রত্যেক দিনকার, সেটা হতে পারে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের যে ডেইলি রুটিন, এই রুটিন যদি আমরা নিজেরাই একটু চেক করি, তাহলেই বুঝতে পারবো যে আসলে আমরা প্রতিটা মুহূর্তে যিশুকে নিয়ে চলছি কিনা, প্রতিটা মুহূর্তে যিশু আমাদের সাথে আছে কিনা। এটা কোনো প্রচার করার প্রয়োজন নাই, বা আরেকজনকে আপনাকে দেখিয়ে দিতে হবে না, ভাই আপনার এটা ভুল, ভাই আপনি এটা চেঞ্জ হন। আপনি নিজে প্রশ্ন করলেই আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে প্রতিটা দিন নতুনভাবে সৃষ্টি হয়ে উঠছেন কিনা, নাকি আপনি পুরাতন আমিতেই পড়ে রয়েছেন। হ্যাঁ, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলেই আপনি জানতে পারবেন। আমরা তৃতীয় আরেকটা পয়েন্ট দেখব, খুব বেশি বড় পয়েন্ট হবে না। আমরা 1 অধ্যায়, যোহন 1 অধ্যায় 46 পদ থেকে 49 পদ পর্যন্ত পড়ি। আচ্ছা, 46 পদে আছে, নথনেল ফিলিপকে বললেন, নাসারত থেকে কি ভালো কোনো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখো। যিশু নথনেলকে নিজের দিকে আসতে দেখে তার বিষয়ে বললেন, ওই দেখো একজন সত্যিকারের ইসরায়েলীয়, তার মনে কোনো ছলনা নেই। নথনেল যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে আমাকে চিনলেন? যিশু উত্তরে তাকে বললেন, ফিলিপ, তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে, আমি তখনই তোমাকে ডেকেছিলাম। এতে নথনেল যিশুকে বললেন, গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলীয়দের রাজা। আমেন। এখানে আমরা যে বিষয় দেখি, যখন নথনেলকে প্রথমে ডাকা হয়, নথনেল কিন্তু যিশুকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে যে শাস্ত্রে তো এরকম কিছু আমি পাইনি, নাসরত নগরের থেকে কি কোনো নবীর উদয় হবে বা আসবে, এরকম কিছু আমি জানি না। তার মনের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে। কিন্তু নথনেল যখন যিশুর সাথে দেখা করেছে, যিশু তার বিষয়ে যখন খুলে বলছে, নথনেল কিন্তু সাথে সাথে বিশ্বাস করছে এবং সে বুঝতে পারছে যে না, ইনি সেই মসীহ, ইসরায়েলের রাজা। এবং নথনেল সাথে সাথে ঘোষণা করছে, রাব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। একজন সত্যিকারের শিষ্যের জীবন আসলে এরকমই হওয়া উচিত, যে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করবে। তার মনের মধ্যে সন্দেহ হয়তো আসতে পারে, কিন্তু যখন সে যিশুকে জানতে পারবে, যিশুকে চিনতে পারবে, তার মনের মধ্যে আর কোনো ধরনের সন্দেহ থাকবে না। আজকে আমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহের অবকাশ থাকে, তাহলে হয়তো বা আমরা সত্যিকারের শিষ্য নই, বা হয়তো আমরা শিষ্য হয়েছিলাম, কিন্তু এখন আমাদের মনের মধ্যে সন্দেহ আসছে এবং আমরা হয়তো যিশুকে অনুসরণ এই কারণেই করতে পারছি না। এই সন্দেহকে
দূর করতে হবে আমাদের। এবং একজন শিষ্যের জীবন উদাসীন হয় না কখনো, সে যা খুশি তাই করে না, সে যিশুকে আনন্দের সাথে অনুসরণ করে এবং সে এক্সাইটেড হয়ে অন্যদের কাছে সুসমাচার পৌঁছে দেয় এবং ঈশ্বরের রাজ্যের মধ্যে নিজেকে নিবেদন করে। এটাই হচ্ছে একজন শিষ্যের পরিচয়। আজকে ভাই বোনেরা, সেই উদাসীন জীবন একজন শিষ্যের জীবন হতে পারে না। আমি যদি উদাসীন থাকি আমার খ্রিস্টীয় জীবন নিয়ে, তাহলে কোনোভাবেই আমি যিশুকে অনুসরণ করছি না। আমার জীবনে যদি আমি প্রার্থনা করার ক্ষেত্রে উদাসীন হই, বাইবেল পড়ার ক্ষেত্রে উদাসীন হই, আমি যদি চিন্তা করি সেই ভাই বোনদের সাথে সহযোগিতা করার ক্ষেত্রে আমি উদাসীন, মণ্ডলীতে আসা না আসা এটার ক্ষেত্রে আমি উদাসীন, যিশুকে বিশ্বাস করা না করা এটার ক্ষেত্রে আমি আমার ইচ্ছা হলে করলাম না, এই ধরনের জীবন আসলে একজন শিষ্যের জীবন হতে পারে না। যদি যেমন এক কথায় 50 পদে আছে, যিশু তাকে বললেন, তোমাকে সেই ডুমুর গাছের তলায় দেখেছি, এই কথা বলবার জন্য কি বিশ্বাস করলে? এর চেয়ে আরও অনেক মহৎ ব্যাপার তুমি দেখতে পাবে। আজকে ভাই বোনেরা, আমাদের জীবনে আসলে অনেক বড় কিছু আমরা দেখতে পাবো, অনেক চেঞ্জ আমরা দেখতে পাবো অবশ্যই। অনেক বড় বড় ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে। আমরা যিশুর পক্ষে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, যেভাবে যিশু বলেছেন সেই নতনেলকে যে আরও অনেক মহৎ ব্যাপার তুমি দেখতে পাবে, এই একই বিষয় আমাদের জীবনেও সত্য হতে পারে যদি আমরা যিশুতে লেগে থাকি, যদি আমরা সত্যিকারের শিষ্য জীবন যাপন করার চেষ্টা করি। আজকে হয়তো সামনে আমি সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে ভবিষ্যতে হয়তো অনেক বড় কিছু আমরা দেখতে পেতে পারি, অনেক বড় পরিবর্তন হতে পারে। এটা হতে পারে আমার জীবনের কোনো পরিবর্তন, যেটা হয়তো আমি চিন্তা করেছি কোনোদিন আমার পক্ষে পরিবর্তন হওয়া সম্ভব না। অথবা হতে পারে যে আমি কোনোদিন যিশুর পক্ষে আসলে কাউকে শিক্ষা দিতে পারবো না। অথবা হতে পারে আমি কোনোদিন শিষ্য জীবনযাপন করতে পারবো না সঠিকভাবে। অথবা হতে পারে আমি কখনো এই পাপ থেকে পরিবর্তন হতে পারবো না। এরকম কোনো যদি চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে থাকে, যিশু বলছেন যে অবশ্যই পরিবর্তন হওয়া সম্ভব এবং পরিবর্তন হলেই সামনে আরও ভালো কিছু আমরা দেখতে পারবো। সেই ভালো কোনো দিনের আশায় আমরা জীবনযাপন করতে পারি। আজকে আমার প্রত্যেকের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি সত্যিকারই যিশুর শিষ্য? আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন। এবং আরেকটা প্রশ্ন আমি করতে পারি নিজের কাছে, আমি কি প্রতিদিন তার কাছ থেকে শিখছি? আমি প্রতিদিন কি যিশুর কাছ থেকে শিখি? আরেকটা প্রশ্ন আমি আমাকে নিজেকে করতে পারি, সেটা হচ্ছে আমি কি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করছি? এবং পরের প্রশ্ন আমরা করতে পারি নিজেকে, আমি কি অন্যদের যিশুর কাছে নিয়ে আসছি? আজকে ভাই বোনেরা, এই প্রশ্নগুলো যদি আমরা নিজেদেরকে করি, তাহলেই আমরা যিশুকে অনুসরণ করতে পারবো। আজই আসলে শেষ সিদ্ধান্ত নেওয়ার দিন। এটা এমন নয় যে এক সপ্তাহ পরে সিদ্ধান্ত নেব, এটা এমন নয় 1 মাস পরে সিদ্ধান্ত নেব, এটা এমন নয় যে আমার আজকে যে চাকরিটা আছে এটা ভালো না, এই চাকরি চেঞ্জ করে যখন আমি একটা ভালো চাকরি পাবো তখন আমি সিদ্ধান্ত নেব। এটা এমন নয় যে আমার পড়াশোনা শেষ হয়নি, আমি মাস্টার্স পাস করি তারপরে আমি সিদ্ধান্ত নেব। আবার এটা এমন নয় যে আমি আজকে সিঙ্গেল আছি, আমি আগে বিয়ে শাদী করি তারপরে আমি সিদ্ধান্ত নেব। বরং বাইবেল বলছে যে আজই সিদ্ধান্ত নেওয়ার দিন, যে আমি আসলে কি করতে যাচ্ছি, আমার জীবনের পরিবর্তন হবে কি না হবে, এটা আজকে আমাদের সিদ্ধান্তের বিষয়। শুধুমাত্র নামমাত্র বিশ্বাসী হয়ে নয়, বরং একজন নিবেদিত প্রাণ শিষ্য হিসেবে আমরা জীবনযাপন করার জন্য নিজেকে সমর্পণ করতে পারি। এবং লুক 9:23 পদে যেটা বলে, যদি কেউ আমার পশ্চাতে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক। শিষ্য হওয়া আসলে ইজি না, এবং এই জন্য প্রতিদিন নিজের ক্রুশ বহন করতে হবে। এবং সেই ক্রুশ হচ্ছে আসলে অস্বীকার করা, নিজেকে অস্বীকার করা। এখানে বাইবেল এটাই বলছে যে নিজেকে অস্বীকার করাই হচ্ছে ক্রুশ। কারণ আমার ইচ্ছা করবে না,
আমার মন চাইবে না, কিন্তু যিশুকে অনুসরণ করার জন্য সেই অনিচ্ছাটাকেই আসলে ইচ্ছায় পরিবর্তন করতে হবে। এবং যারা যিশুকে অনুসরণ করতে চায় তারা আসলে নিজের মনকে এইভাবে কন্ট্রোল করে যে আমার ইচ্ছা করে না যিশুকে অনুসরণ করতে, আমার ইচ্ছা করে না বাইবেল পড়তে, আমার ইচ্ছা করে না মণ্ডলীতে যেতে, আমার ইচ্ছা করে না পাপ স্বীকার করতে, কিন্তু আমি তাও করব। তাহলেই আসলে যিশুকে অনুসরণ করা সম্ভব। কিন্তু সুসংবাদ হলো যে যিশু আজকেও আমাদেরকে আহ্বান করছে, তিনি প্রত্যেকটা মানুষকে আহ্বান করেন। তিনি আপনার আমার মতো সাধারণ মানুষকে তার সাক্ষী হিসেবে হওয়ার জন্য আহ্বান করতেছেন। আজকে আমরা অতি সাধারণ মানুষ হলেও যিশুর পক্ষে সাক্ষী হতে পারি, এবং যিশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে অনেকে যিশুর কাছে আসতে পারে। যখন আমরা শিখি, বিশ্বাস করি এবং বিশ্বস্তভাবে যিশুকে অনুসরণ করি, তখনই কেবলমাত্র আমাদের নিজেদের জীবন পরিবর্তন হয় তা নয়, বরং আমরা অনেককেই যিশুর কাছে নিয়ে আসতে পারি, অনেককেই জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারি। তাহলে ভাই বোনেরা, আজকে যে প্রচারের বিষয় ছিল, আমরা দেখেছি যে একটা সত্যিকারের শিষ্য হওয়ার আহ্বান। প্রথম যে পয়েন্ট আমরা দেখেছিলাম, যিশুর কাছ থেকে শেখার আকাঙ্ক্ষা রাখার বিষয় আমরা দেখেছি, এবং সেটা আমরা বাইবেল স্টাডি করার মধ্যে দিয়ে, গুরুত্ব দিয়ে স্টাডি করার মধ্যে দিয়ে আমরা শিখতে পারি, সেই বিষয়ে আমরা দেখেছি। দ্বিতীয়ত দেখেছি যে আমরা যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করার মাধ্যমে আমরা একটা সত্যিকারের শিষ্য হয়ে উঠতে পারি। এবং তৃতীয় বিষয় দেখেছি যে উৎসাহ ও আবেগ নিয়ে যিশুকে অনুসরণ করার মাধ্যমে আমরা একজন যিশুর সত্যিকারের শিষ্য হয়ে উঠতে পারি। তো আসুন ভাই বোনেরা, আমরা সেভাবে আমাদের জীবনযাপন করি, এবং অবশ্যই যিশু আমাদেরকে সাহায্য করবে যাতে করে আমরা সত্যিকারের শিষ্য হয়ে উঠতে পারি। এবং যিশু যেভাবে বলেছেন যে ভবিষ্যতে আমরা আরও মহৎ কিছু দেখতে পারবো আমাদের জীবনেও এবং অন্যদের জীবনে, সেইভাবেই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই মার্টিনকে প্রচারের জন্য। আমরা এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করবো, আমরা গান করবো। আমরা ক্যাপি যিশুর মধ্যে কেমন বলবো? যিশু মোদের কেমন God
লাগে প্রার্থনা নিরবর্গ যখন নিরায় তখন করো প্রার্থনা কোনো ভয় নাই যিশুর পাইবে সান্ত্বনা আমরা ঢাবের না শুনতে জানাই আমরা সেই গানটি গাইবো আজকে আমরা সেই গানটি গাইবো যিশুর নামটি সঙ্গে রাখা হাতটা লিখে আমি সরকারি গায়ে আসুন যিশুর নামটি সঙ্গে রাখো দুঃখে কৃষ্ণ সেই কোনো সংখ্যা হবে না পাবে তাতে শান্ত প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু জীবনে থাকো নিত্য তবনার পরীক্ষাতে যদি দিবে নামটি স্বরূপ প্রার্থনা প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু প্রিয় যিশু নামটি নিত মধুরতম রাজি তবে নামে কীর্তি চিত্ত সুখে পূর্ণময় প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু যিশুর নামে প্রণাম করি তুজি তাহার বন্ধুগণ বিজয় মুকুট তাহার শিরে শোভিলে শুভক্ত প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু প্রিয় হবে আশা সর্বসু আমি দুই সিটে দরকার করবে ধন্যবাদ জানাই মার্টিনকে চমৎকার শেয়ারিংয়ের জন্য আসলে ইন্সপায়ারিং ছিল সত্যিকারের শিক্ষা হওয়া আমরা অনেকেই আছি 10 বছর 15 বছর 20 বছর শিষ্য অনেক দিন যাবত আমরা শিষ্যত্ব জীবনযাপন করছি আর কিন্তু সত্যিকার অর্থে আসলে আমাদের মার্টিনদা যে কয়েকটা পয়েন্ট শেয়ার হয়েছে এইটা আমরা একটু দেখতে পারি তাই না আমাদের হেল্প করবে এটা আমাদেরকে আরও একটু সঠিক ট্র্যাকে আছে কি না আমাদের যাচাই করতে সাহায্য করবে বিশেষ করে আমি চিন্তা করছিলাম প্রথম যে পয়েন্টটাতে মাটিটা বলছিল যে যেখানে যিশু বলছে যে কাম অ্যান্ড সি তো নথনেলকে এবং তার সঙ্গে আরও যে ছিল ফিলিপ যে আসো এসে দেখো আমি কোথায় থাকি তো আসলে সত্যিকার অর্থে এটাই হচ্ছে বিষয় যে আমরা যখন এসে দেখি যে আসলে বাইবেলের কাছে আসি আমরা যখন বাক্যের কাছে আসি আমরা যখন যিশুর কাছে আসি যিশু কোথায় থাকেন ঈশ্বর কোথায় থাকেন যিশু কীভাবে থাকেন তার আচরণ কেমন তিনি কী করেন রাইট কাম অ্যান্ড সি আমরা যেন সেটা একটু আলোচনা করি এবং আমরা যেন নিজেরা পর্যালোচনা করি আমি মনে করি আমার সময়টাকে বিশেষ করে 2005 সাল
এসএসসি পরীক্ষার পরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটার নামই ছিল কামেন্সি প্রোগ্রাম। তো খুলনাতে যখন আমি ছিলাম, তো যারা এসএসসি ক্যান্ডিডেট ছিল, তো তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো ওই সময় মূলত বিষয় ছিল এটাই যে আসলে আত্মিক জীবন গঠন, যেন আমি কিভাবে গড়ে উঠছি, আমার আত্মিক গঠনটা কেমন হচ্ছে, এইটা চার্চ আমাদেরকে শিক্ষা দিয়েছিল যেখানে আমি ছিলাম আগে। তো ওটাই আপনি স্মরণ করে দেখা, যেটা নাথুনেলকে যিশু বলেছিলেন, ফিলিপকে যিশু বলেছিলেন যে আসো দেখো। এবং ওই রাতে বাইবেল বলে যে 4টা বেজে গেছে এবং নাথুনেল ও ফিলিপ তারা যিশুর সঙ্গে ছিলেন ওই রাতে, ওই সময়টাতে। তারপরে সো তারা দেখেছিল, তারা বুঝতে পেরেছিল যে আসলে সত্যিকার অর্থে যিশু কেমন মানুষ, তিনি আসলে কে। না, নাথুনেল পরে স্বীকার করেছিল না, আপনি সেই রাব্বি, ইউ আর দ্য কিং অফ ইসরায়েল। সো প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেক কিছু স্মরণ করতে হয়। এবং আরেকটা লাস্ট পয়েন্টে যেটা মার্টিনটা শেয়ার করছি, যে যদি আমরা সঙ্গে থাকি তাহলে আমরা অনেক বড় কিছু দেখতে পাবো, রাইট? আশ্চর্য বিষয় আমরা দেখতে পাবো, যেটা যিশু নাথনকে বলেছে যে তুমি আমাকে এইভাবে বলছো যে আমি তোমার নাম বলেছি, তোমাকে দেখেছি, তাই নট দ্যাট। আমরা অনেক কিছু দেখতে পাবো যদি আমরা যিশুর সঙ্গে থাকি। আমরা মহৎ কাজ আমরা দেখতে পাবো বা আমাদের জীবনে আমরা ঘটছে, তাই আমরা এই লাইফটা লিড করছি। সো আমরা অনেক আশ্চর্য কাজ দেখেছি আমাদের জীবনে, আমাদের অনেকের জীবনে সেই আশ্চর্য কাজ আছে, আমরা অনেক কিছু দেখেছি এবং আরও অনেক কিছু আছে ইন ফিউচার, যেটা আমরা ভবিষ্যতে যিশুর সঙ্গে থাকলে আমরা দেখতে পাবো। আর সেইটার জন্যই আমরা যেন আরও প্রস্তুত থাকি এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, যেভাবে বাক্য আমাদেরকে শেয়ার করছে, বাক্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে যেন আমরা বাক্যের আলোকে যেন চলতে পারি এবং যেন তার মহৎ কাজ আমাদের জীবনে আমরা দেখতে পারি। আমেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের মণ্ডল হিসেবে কয়েকটি ঘোষণা রয়েছে। প্রথম ঘোষণা হলো সিস্টার্স আউটিং নেক্সট ফ্রাইডে 24শে জুলাই। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট 31শে জুলাই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে একটা সেমিনার হবে, অর্থাৎ একজন আমাদের সাইকোলজিস্ট আসবেন মিটু ওয়ানসিতে, আর সেখানে আমাদের একটা ওয়ার্কশপ হবে। আমরা সেখানে সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন সেখানে অংশগ্রহণ করি। এবং তৃতীয় যে আরেকটা অ্যানাউন্সমেন্ট, তা হচ্ছে ব্রাদার্স আউটিং, মেন্স আউটিং 7 তারিখ এবং 8 তারিখ আগস্ট মাসে। তো এই 3টা অ্যানাউন্সমেন্ট ছিল। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই বোনদেরকে উৎসাহিত করেছে, ভাইদেরকে উৎসাহিত করেছে আউটিংয়ে যেন আমরা অংশগ্রহণ করি। এবং একই সঙ্গে 31 তারিখ অর্থাৎ লাস্ট ফ্রাইডে যেন চার্চের পরে বা চার্চ সার্ভিসের পরে এটা অনুষ্ঠিত হবে অ্যাট দ্য সেম টাইম আফটার ফেলোশিপ। সো 1টা পর্যন্ত হবে। সেখানে একজন সাইকোলজিস্ট আসবেন। আমরা আশা করি যে আমরা অনেক কিছু ভালো শিখতে পারবো এবং সেখানে চমৎকার একটা লেসন থাকবে। তো এই ছিল আজকের ঘোষণা। আমরা প্রার্থনা করে আজকে ঘোষণা শেষ করি। আসুন প্রার্থনা করি। আমাদের মহান ঈশ্বর, তোমার পিতা, তোমার ধন্যবাদ করি। তুমি চমৎকার ঈশ্বর, তুমি গৌরবময় প্রশংসক পিতা। তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের জন্য যা দরকার সেগুলো দিয়ে যাচ্ছ পিতা। তোমার সেই স্বর্গ ভাণ্ডার থেকে আমাদেরকে প্রোভাইড করে থাকো। তুমি ভাণ্ডার খুললে আমাদেরকে দান করে থাকো পিতা। আমাদের দরকার, আমাদের যা প্রয়োজন পিতা, এগুলো তোমার নজরে আছে। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি বাবা, তুমি আমাদের প্রতিপালন করে যাচ্ছ পিতা। আর সমস্ত কিছুর মধ্য দিয়ে বিপরীত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করে যাচ্ছ। আমরা সুস্থ শরীরে এখানে পৌঁছাতে পেরেছি, তোমার উপাসনা করতে পেরেছি, সুস্থ আছি, ভালো আছি পিতা। কৃতজ্ঞ তোমার জন্য পিতা। প্রার্থনা করি যারা অসুস্থ পীড়িত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, সকলকে তুমি আশীর্বাদ দান করো, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, নিরাপদে রাখো পিতা। যারা আজকে আসতে পারেন কিন্তু তাদেরকে দয়া করো যেন তারা সুস্থ থেকে ভালো থাকে এবং তোমার বাক্যের সঙ্গে যেন থাকতে পারে পিতা। একই সঙ্গে তোমার কাছে আরেকবার প্রার্থনা করি আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে আগামী সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ এবং আগামী মাসে পিতা, সমস্ত পরিকল্পনা তোমার কাছে রাখি। বিশেষ করে আউটিং এবং অবশ্যই সেই ইন্টেলিজেন্স যে ওয়ার্কশপটা হবে পিতা, সেটাও যেন চমৎকার হতে পারে পিতা। এবং আমাদের প্রত্যেকে আসবে পিতা, আমরা যেন বেড়ে উঠতে পারি। ফিলিপ যেভাবে দেখেছিল পিতা, আমাদের তোমার সাহায্যে থাকতে পারি পিতা। এবং আমাদের সাহায্য করো যেন বুঝতে পারি যে হ্যাঁ তোমার আচরণ কেমন, তুমি কীভাবে থাকো, কেমন থাকো পিতা। তুমি সে মতো আশীর্বাদ দান করো। যীশু খ্রিস্ট যেভাবে শিখিয়েছিল তার শিষ্যদেরকে পিতা, তুমি সে মতো আশীর্বাদ দান করো। আমাদের দয়া করো, সঙ্গে চলো, সঙ্গে করো, তোমাকে ভালোবাসা সঙ্গে করি। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা যীশু নামে করি। আমেন। আমরা সবাই প্রবেশ করি।